ফুটবলের মাঠে যেখানে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার কথা, সেখানে ক্যান্সারের সঙ্গে বেঁচে থাকার লড়াই করছেন জাতীয় লিগে খেলা বাগেরহাটের মোহাম্মদ আলিফ শেখ। দেশ বিদেশের মাঠে যিনি ফুটবলের জাদুতে দর্শক মাতিয়েছেন, সেই মানুষটি ক্যান্সার আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী। নিম্ন মধ্যবিত্ত পরিবার হওয়ায় বাগেরহাট পৌরসভার বাসাবাটি এলাকায় ভাড়া বাড়িতে থাকেন জেলা ফুটবল দলে খেলা সাবেক এই অধিনায়ক। 2019 সালে প্রথম ক্যান্সার ধরা পড়ার পর আত্মীয় স্বজন সহ প্রতিবেশীদের থেকে ধার দেনা করে কয়েক দফা কেমোথেরাপি নিয়ে কিছুটা সুস্থ হন তিনি। এরপর থেকে স্বাভাবিক জীবনযাপন করলেও সম্প্রতি আবারও ক্যান্সার ধরা পড়ে জেলা ফুটবল দলে খেলা সাবেক এই অধিনায়কের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম হওয়ায় থমকে যায় আয়ের উৎস। ফলে অর্থাভাবে অসহায় হয়ে পড়ে তার পরিবারটি। আলিপের পুনরায় ক্যান্সার ধরা পড়া ও তার অর্থের অভাবে চিকিৎসা করতে না পারায় দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। উনি দীর্ঘদিন বোন ক্যান্সারে আক্রান্ত। উনি বাগেরহাট জেলা ফুটবল টিমের দীর্ঘদিন ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন, জাতীয় দলের হয়ে খেলেছেন, সুনামের সহিত খেলেছেন এবং সারা বাংলাদেশে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, কৃতিত্বের সাথে ফুটবল খেলেছেন। ওনার গত 5-6 বছর আগে বোন ক্যান্সার ধরা পড়ে। তখন বোন ক্যান্সার ধরা পড়লে তার পরিবার, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর মাধ্যমে সে ওই যাত্রা ট্রিটমেন্ট করে বাড়ি ফিরে আসেন। কিন্তু ইদানিং আবার তাকে সেই একই ক্যান্সারে জীবাণুতে আক্রমণ করছে। একমাত্র পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় আজকে তিনি বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আলিপের 2 সন্তানকে পড়াশোনা করানো, ভাড়া ও সংসার চালানোই এখন কঠিন হয়ে পড়েছে। তার চিকিৎসা খরচ চালানো অসম্ভব হয়ে পড়ায় সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন আলিপের স্ত্রী। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সালে ক্যান্সার আক্রান্ত হয়, সেই সময় সবাই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই সাহায্য করছে, সবাই টাকা পয়সা দিছে। আমি সেই সময় চিকিৎসা চালাই। আমার স্বামী সুস্থ ছিল, 6 বছর সুস্থ ছিল। আবারও সেই রোগ ফিরে আসছে, সেই ক্যান্সার আক্রান্ত। এখন আমি চাই যে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর কত দেবে টাকা পয়সা। আমি চাই যারা সমাজের বিত্তমান লোক আছে, টাকা পয়সা আছে, সরকার আমার পাশে দাঁড়াক। আলিপের বাবা বাগেরহাট স্টেডিয়ামে ছোট একটি চাকরি করেন। মাস শেষে যেই বেতন পান তার পুরোটাই ছেলের চিকিৎসায় ব্যয় করতে হয়। এতে 2 বেলা খাবারও জোটে না পরিবারের সদস্যদের। এ অবস্থায় দেশের জনগণের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত আলিপ শেখ। দীর্ঘ 6টা বছর আমি খুব ভালো ছিলাম, আবার সেই মরণব্যাধি ক্যান্সার আমার শরীরে দেখা দেয়। এখন আমি অসুস্থ হয়ে আবারই মানে খুব খারাপভাবে দিন যাপন করছি। এই সমাজের লোকজনের কাছে আবারই আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা যদি আবারই আমাকে একটু সাহায্য সহযোগিতা করতেন, আমার জীবনটা আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য হয়তো বেঁচে যেত। আমি খুব কষ্টের দিন যাপন করছি। আমার 2টো ছেলে মেয়ে, আমি লেখাপড়া করাইতে পারি না, প্রাইভেট দিতে পারি না, আমার সংসারে সংসার চালাইতে পারি না। আমার আব্বা বাগেরহাট স্টেডিয়ামে চাকরি করেন, ওনার যে টাকা পাই সেই টাকা, পুরো টাকাটাই আমারে দিয়ে দেয়। সেই টাকা থেকেই আমি এখন সংসার চালাই। আমার সংসার চালানোর মতন কেউ নেই, আমি একমাত্র উপার্জনকারী ব্যক্তি। আমার 2টো ছেলে মেয়ে, স্ত্রী নিয়ে আমি খুব খারাপভাবে দিন যাপন করছি। তারপরে আমার ক্যান্সার আক্রান্ত হয়। সমাজের লোকজনের কাছে এবং সরকারের কাছে বিশেষ অনুরোধ, আপনারা সবাই আমাকে একটু সাহায্য করেন। সাহায্য করলে আমার জীবনটা হয়তো আপনাদের উসিলায় বেঁচে যাবে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।